হরে কৃষ্ণ সুধী দর্শক বৃন্দগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এই ব্লগে রাজধানীর এক ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে মায়ের দর্শনার্থে যাব। চলুন মাকে দর্শন করে নিজের জীবনকে মঙ্গলময় করি। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংহিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। শুধু দর্শকবৃন্দ, আমরা সকলেই দেবীর এই দশভুজা রণচণ্ডী রূপকে দর্শন করি। তো চলুন দেবীর এই দিব্য রূপের আবির্ভাবের লীলা সম্বন্ধে অবগত হই। পুরাণ অনুসারে মহিষাসুর নামের এক অত্যন্ত শক্তিশালী অসুর ছিল। সে কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর নিয়েছিল যে কোনো পুরুষ বা দেবতা তাকে বধ করতে পারবে না। এই অহংকারে সে দেবলোকে আক্রমণ করল এবং দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিল। দেবতারা যখন নিরুপায় হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সন্নিকটে গেলেন, তখন এই ত্রিদেবের ক্রোধ এবং সম্মিলিত তেজ থেকে এক জ্যোতির্ময় নারী শক্তির উদয় হল। এটি ছিল দেবী দুর্গার আবির্ভাব। তখন দেবীকে অস্ত্র সজ্জিত করার জন্য শিব সহিত সমস্ত দেবতারা তাদের নিজ নিজ অস্ত্র দেবীর হাতে তুলে দিলেন। মহাদেব দিলেন তার ত্রিশূল, বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, বরুণ দিলেন শঙ্খ আর অগ্নি দিলেন শক্তি, হিমালয় দিলেন তার বাহন সিংহ আর ইন্দ্র দিলেন বজ্র। এইভাবে 10টি হাতকে যখন দণ্ড প্রতাপে দেবতারা জাগ্রত করলেন, তখন মহাবিশ্ব এক নতুন আশার আলো দেখল। যখন মহিষাসুরের সম্মুখে দেবীর যুদ্ধপ্রহর শুরু হয়, তখন মহিষাসুর দেবীকে অবজ্ঞা করেছিল। সে ভাবছিল এক নারী তাকে কি করবে, কিন্তু যখন দেবীর সিংহ গর্জন শুরু করলো, তখন সেই গর্জনের শব্দে অসুর সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে গেল। সে মায়াবী ছিল। সে কখনো মহিষ, কখনো হাতি, আবার কখনো সিংহ হয়ে দেবীকে আক্রমণ করতে লাগলো। দেবী অত্যন্ত শান্তভাবে কিন্তু প্রচণ্ড শক্তিতে প্রতিটি আক্রমণ প্রতিহত করলেন। অবশেষে মহিষাসুর যখন পুনরায় মহিষের রূপ ধারণ করে দেবীকে আঘাত করতে এলো, দেবী তার চরণে তাকে বিদ্ধ করলেন এবং ত্রিশূল দিয়ে তার বক্ষ বিদীর্ণ করলেন। তখন অশুভের বিনাশ হলো, প্রতিষ্ঠিত হলো সত্য ও ধর্ম। এইভাবে দেবী ধর্মকে সংস্থাপন করলেন, অধর্মকে বিনাশ করলেন, জ্ঞানকে প্রতিষ্ঠিত করলেন, অজ্ঞানকে বিনাশ করলেন। এইভাবে দেবীর এই দিব্য এবং ঐশ্বর্য এবং বীরত্ব সম্পন্ন লীলা বিলাস আমরা পুরাণে দেখতে পাই। এইভাবেই ভগবদ্গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো শুধু ভক্তবৃন্দগণ, আপনাদেরকে এই ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভালো থাকবেন।